কারণে কত মানুষ যে বাংলাদেশে বেঈমান হইব, ঠিক কিনা কও? ইমান লইয়া কবরও যাওন যাইতো না, কারণ আমরা যেই চালাক হইছি, চালাকিটা কামো লাগানোর কথা ছিল ইসলামের পক্ষে, লাগাই লেছি ইসলামের বিপক্ষে। আমরা দেখবেন এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া ফাঁস বেড়ার টেয়া খায়, খায় নাকি খায় না? নিজেরে ফাঁস খানো বেচা দেয়, নিজেরে বেচা দিলে তো মনটারে বুঝ দিতা, তে আবার গিয়া সেটা প্রার্থীর লোকে দেখা করিয়া কয় আমরা ভাই 100 ভোট, আমার কথায় উঠে বয় উঠে বয়, আমার কথা ছাড়া তারা লড়ে না, পুরো 100 ভোট আমার হাত। আমি সভ্য তোর বউ তোর কথা শুনিনি, তোর বউ তো তোর কথা শুনে না। তুই যে কইতে আস বাইক 100 ভোট, তুই 1000 টাকা করে বেচা 1 লাখ টাকা লইয়া বইয়া রইস, হালাল না হারাম? সাবধান, এই মাথা বিক্রি কইরা ভোট বিক্রি করে একটা টাকাও খাবেন না, একটা চাও খাবেন না। যারে মন চায় নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম নামাজি আল্লাহওয়ালা মানুষ দেখে দেখে ভোট দিয়ে দেবেন। এই ভোটটাও ইবাদত, ঠিক কিনা কম? যারে চায় তারে দেওয়া যাবে না, ভোট দিতে হবে দেইখা শুই না। আপনি জান না শুন না যদি একটা খারাপ মানুষকে ভোট দেন, তে ফাঁস করে যেত্রী খারাপই করবো, আপনি গমের বাঘ ফান আর না ফান, টেহার বাঘ ফান আর না ফান, তার গোনার বাঘ আপনার আমল নামায় আইব আইব। কারণ মাছ দরিন্দার যেই বাঘ, দুলারা হুন্ডারও সেই বাঘ। ভাই 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 একটু বল, জরুরি কথা আছে, একটু বল। তোমরা বাড়ির কাছে দেখে আইবা যাইবা, আমার কুতুর দূরে থেকে বইয়া থাকুন লাগবো, কি কারবারটা কিতা সিফা দিয়ে বইয়া থাকো। আমিন বলো। আমরা বুদ্ধি কম না বেশি? আমরা বুদ্ধি বেশি কামও লাগাই গেলাম না। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তোমরা? এক দেশ এক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী, হুজুর সানা কুপ দিয়ে 2 টুকরা কইয়ালাম। এইরকম খারাপ মানুষ একটা ছিল, তার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? আমার কথা কেন? হাজ্জাজ বিন ইউসুফ। তে যখন দুপুরবেলা খাইতে বসে, তার বউয়ে কয় আপনার মতো অসুস্থ জামাই খুব কম আছে মানুষের। ওই কিতা কইলা? বান্ধবীরা কইছে। কইছে আমার বান্ধবীরাও কইছে আপনি যে খুব খারাপ মানুষ। আমি কি বেশি খারাপ? কই বেশি খারাপ না, বালা খারাপ আর কম খারাপ। আপনি কিন্তু বাতাকান্দি বাজার থেকে ঘুরে দিয়ে এলো তো টের পাইবেন। তো বেড়া কয় আসলে কি আমি এতই খারাপ? আচ্ছা, তো একটা 22-23টা মাফলার ফেসাইয়া যেন তারে চিন আনা যায়, গেছে বাতাকান্দি বাজারও গিয়া মাত্র ও টুকতে নামছে, এমন টাইমে এক ভিক্ষুক আইয়া কয় স্যার ভিক্ষা দিয়েন। কি দিয়ে? কি ঘুমাইলেছে সব? কি দিয়ে? ভিক্ষা দিয়েন কইয়া যখন দাঁড়াইছে, তো রাজায় মনে করলো আমি যে খারাপ মানুষ থাকতে তো নানান জায়গায় ভিক্ষা করে, তারে দিয়ে জিগাই আমি কিরকম মানুষ। তো রাজায় যদি কয় আমি রাজা, তো তার হাতে ডরে কইতো না। তো রাজায় কয় ভিক্ষা লাগবে? কয় যে তোমার একটা কথা জিগাই, মনে করো এই দেশের যে রাজা, তার নাম শুনছ? কয় নাম রে মুহ লইয়া না, অসভ্য নামটা কই না, তার নাম শুনলে আমরা ভিক্ষাও নেই না। রাজায় কইছে ধরা ধরে আলাইলাম পইলে ঘরের তারা যেটা কইছে হ্যাঁ তো নমুনা খারাপ। রাজায় কি রাগ কমছে না বাড়ছে? সাংঘাতিক তখন সাধ্য দেখাইতে পারে যদি ধরা পড়ে আমি রাজা, তোর অসুবিধা না। রাজায় কয় তুমি যে কইতে আসো নাম শুনলে ভিক্ষা নাও না, মানুষটা কি বেশি খারাপ? কয় সাংঘাতিক খারাপ। আমরা তার ব্যাপারে সবাই তার ব্যাপারে কথাটাই শুনতাম চাই না, আমরা নামটাও মুহ হলই না। কই এত খারাপ কহ? তখন রাজা কেমনে তারে কইব? তো কইতে আছে আচ্ছা মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তো ভিক্ষুক আছিল সাংঘাতিক বুদ্ধিমান, তে বুঝ জ্বালাইছে মনে করো দিয়া কইছে আসলে এই দে খাইছি দরাজ্জা ফিটা যেটা মাটিত পড়বে এটাও তুইলা দিব। হ্যাঁ তো ধুম ধরে বইয়া রয়েছে, আজ্জা খবর আছে দেখি আমি ফতাফতি করতাম গেছিলাম, তা এবারও আমারই জিগেছি কি, তা আমিও কইয়া লাইলাম সরলভাবে, অহন জানি কি কারবার হইব। রাজায় কয় বলো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কিরকম তখন কি কইবা? তে ধুম ধরে কতক্ষণ থাকিয়া ওই আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? অন্তত চাইছে, আল্লাহ তো দিছে। এই ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয় কিতা জিজ্ঞেসলাম? কয় জিজ্ঞেসলাম রাজায় যদি তোমার সামনে খেরুইয়া জিগায় মানুষটা কিরকম কি কইবা? তে মুসকে হাসি দিয়া কয় আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর ভয় কলিজার ভিতরে যতক্ষণ জায়গা না হয়,
তুমি প্র্যাকটিসিং মুসলিম হতে পারবা না, তুমি ফাঁকি দিতে চাইবা। তুমি ইমামরে দেখলে নামাজে ঢুকবা, সমাজের আব্বারে দেখলে মুরব্বীরারে দেখলে তুমি সালাম দিবা, তুমি আবার কায়দা পাইলেই দুষ্টামি শুরু করে দেবা। এই জন্য অন্তরে ভয় থাকা লাগে আল্লাহর, আর আইনের শাসন থাকা লাগে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তিনি ক্ষমতার মসনদে আরোহণ হলেন, তিনি জানিয়ে দিলেন কেউ যদি মাদকের বাজের সাথে ধরা পড়ে তাইলে মনে রাখবা আমি উমরের হাত থেকে তার রেহাই নাই ৮০টা দুর্রা। কয়টা কথা কেন? কয়টা? ৮০টা বেত্রাঘাত। এর হাত থেকে কেউ আমাকে, আমার হাত থেকে তারে কেউ ছাড়াইতে পারবে না। ওমর দিন রাত ২৪ ঘন্টা অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ অসুস্থ আছে কিনা, কেউ নেশা করে কিনা, কেউ মাদকের সাথে জড়িত কিনা, কেউ এফটেজিং করে কিনা, কেউ মানুষের উপর অত্যাচার করে কিনা। উনি ঘুরতে 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 একদিন চলে গেলেন পাহাড়ের কিনারায়। কোথায়? পাহাড়ের কিনারায় চলে গেলেন উমর। মদ হারাম ঘোষণা করা হয়েছে, আইন ঘোষণা করা হয়েছে ৮০ দুর্রা। একটা যুবক মাদকে আসক্ত, সে মদ থেকে বাঁচতে পারে না, সে চাদর গায়ে দিয়া মদের বোতল নিয়ে চলে গেলেন পাহাড়ি এলাকায়। মনে করেছে ওখানে কোনো মানুষ যায় না, কেউ দেখবে না, আমি পাহাড়ি এলাকায় মদ গ্রহণ করে আবার সমাজে চলে আসব। মদের বোতল নিয়ে আসে যখন হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের বাঁক ঘুরে সে যখন যাবে অন্যদিকে, আল্লাহর কুদরত তাকায়া দেখে উমর সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে বাঘের ভয়, সেখানেই হে মদের বোতল। আর উমর সামনে, যেই ডোরে পাহাড় আইয়া পড়লাম, সমতল জায়গা সাইডা দিলাম, বাড়িঘর হালাইয়া জঙ্গল আইয়া পড়লাম। হ্যাঁ নয় বেটা উমর আইয়া বইয়া থাকে, রে কিতা কইতাম রে, হ্যাঁ বোতল চাদরের তলে লইয়া চাদর গায়ে দিয়া বেড়াইতের মতো আটতে আছে। যদি এই উমরে জিগা চাদরের তলে কি কি কইব, শরীরটা তার মন হইয়া নাই, আর সিফা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে, হাতে বুঝা লাইছে আজ ধরা। ৮০ দুর্রার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো মুসলমান তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। সে চিন্তা করেছে যেখানে কেউ দেখে না একজন দেখে, তিনি কে? যে যা কেউ জানে না একজন জানে, তিনি কে? যেখানে কেউ বাঁচাইতে পারে না একজন বাঁচাইতে পারেন, তিনি কে? এই বিশ্বাসটা তার আছে যে আমি যত বিপদে পড়ি একজনে মাত্র বাঁচাইতে পারে, তিনি কে? কোনো র্যাব গোয়েন্দা, কোনো পুলিশ, দলীয় ক্যাডার, সমাজের কোনো নেতা আমাকে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ বলেন কোন ফায়াকুন, আল্লাহ হ বললেন হয়ে যায়। এবার বেচারা মনে মনে বড় ভয় পেল, সাংঘাতিক ভয়, শরীর তার কাঁপতেছে, এবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে বাঁচাইতে পারে কেউ নাই। আজকে ওমরের হাতে ধরা পড়ে গেছি, আজকে বোধহয় মায়ের খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাকে কে আছে বাঁচাইতে পারে? আমি খালেস অন্তরে তওবা করতেছি। সুবহানাল্লাহ কয় না? ওইখানে কি কোনো ফিরসাব আছে, কোনো ফাগড়ি আছে? আমরা দেশে দিয়ে তওবা মানে করে ফিরসাবে ফাগড়িটা দিয়া হালাইব, আর ফিরসাবে তওবা করাইব, হেবাড়ায় তওবা পড়ব। আমরা দেশে দইলে তওবা, ভাই এটা হলো তাওবার আনুষ্ঠানিকতা। মূল তওবা কারে কয় এখন শূন্য যাবা। যুবক চোখের পানি ছাড়া দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ আমি বিশ্বাস করি তুমি ছাড়া কেউ নাই আমারে বাঁচাইতে পারে। মাওলা রাব্বে কারীম তোমার কাছে তওবা করতে আসি, তোমার কাছে ওয়াদা করতে আসি। তওবা কারে কয়? যেই গুনার উপরে লজ্জিত হওয়া, যেই গুনাহ করছে এটা মাপ চাওয়া, আর সামনের দিকে এই গুনাহ করব না ওয়াদা করা, এটার নাম হইল তওবা। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক লজ্জা পাইছে, সে নিয়ত করছে আমি আর জীবনে এই কাজ করব না, যা কইরা লাইছি মাপ চাই, সামনের দিকে যতদিন বাচ্চা থাকি কোনোদিন এই কাজ করব না, এই ওয়াদা করে আল্লাহরে ডাক দেয়া কয়, যদি আজকে আমারে বাঁচাই দাও, তুমি সাক্ষী থাকো, তুমি আহকামুল হাকিমিন, তুমি যেমন রহমান, তুমি যেমন রাহিম, তুমি সত্তার, তুমি গাফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমারে বাঁচাই না কেউ নাই। আমি ওয়াদা
ওয়াদা করতেছি খালেস অন্তরে, জীবনে মদের কাছেও যাব না, নেশার কোনো দিন করবো না, আজকের বিপদ থেকে আমাকে বাঁচাই দাও। এবার হযরত ওমর একবারে সামনাসামনি চলে আসছে। যুবক, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হে ওমর আপনাকে সালাম। ওমর ডাক দেয়া কয়, চাদরের নিচে কি? চাদরের নিচে কি? দেখি চাদর খুলো। আল্লাহ বলে একটা ডাক দিলেন মনে মনে, আল্লাহ তুমি এখানেও আমারে বাঁচাইতে পারো, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যুবক টান দিয়া চাদর খুলে ফেললেন, দেখে বোতল। হযরত ওমর কয়, বোতলের ভিতরে কি? একটু দুধ আছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় এখানে কেন আসছো? এদিকেই যাচ্ছিলাম। কয় বোতলের ভিতরে কি দুধ? কয় হ্যাঁ দাও দেখি। এবার ওমরের হাতে বোতল দেওয়া হলো। খোদার কি লীলা খেলা! ওমর যখন বোতলের মুখ খুললেন, তাকায়া দেখে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে বোতলের মদ আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। ও তালুক পাড়ার যুবক, ও কলজার টুকরা যুবক, তোর দিকে তোর বাবা তাকিয়ে আছে, তোর মা তোর দিকে তাকিয়ে আছে। তুই সংসারের বোঝা নিবি কাঁধে, তুই সংসারকে আগাই নিবি। যুবক রে, ও যুবক, আমি তোদের মানুষ রে যুবক, আমি দূরের কোনো মানুষ না। ও যুবক, ও যুবক, অনুরোধ করে যাই, যারা নেশায় পড়ে গেছো, তুমি নিজেও শেষ, পরিবারটাও শেষ। আজকে এই মুহূর্তে আমরা সবাই মিলে তওবা করি, এই জীবনে আর কোনো দিন নেশার কাছে যাব না, যাব না, যাব না। বলো আমিন। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? বলেন আল্লাহ। ওয়াদা করিতেছি যে জীবনে মাদক সেবন করব না। তুমি আমাকে সুযোগ দাও। আমিন, আমিন, আমিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, জোর কমে গেছে? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধন্য 2 নং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে বাদ জুহর মুবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার শতব্যস্ততার মাঝেও একটু সুযোগ করে চলে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আলিশা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের প্রিয় ব্যবস্থাপক এবং পরিচালক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, আমার অভিন্ন হৃদয়াংশ, আপনাদের এলাকার কৃতি সন্তান, যেই দেশে টাকা হলে মানুষ সিনেমা হল দেয়, যেই দেশে মানুষ টাকা হলে গানের আসর বসায়, যাত্রার প্যান্ডেল দেয়, সেই দেশেও 92% জন লোক মুসলমানের দেশে অত টাকা না, কিন্তু তারপরেও যতটুকুন সামর্থ্য আছে সবটা উজাড় করে দিয়ে এই এলাকার মানুষের মাগফিরাত কামনায় এবং জীবিত মানুষের হেদায়েতের উদ্দেশ্যে যিনি বিশাল আয়োজন করলেন, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি যদি এভাবে বলি, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড cannot be seen or even touched, they must be felt with the heart. পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, না যায় ধরা, না যায় ছোঁয়া, যার ভাষার ফ্রেমে আবদ্ধ করা যায় না। আজকের আমার এই কলিজার মানুষ আশিকুর রহমান মাসুম যে আয়োজন করেছেন, আমি ভাষার ফ্রেমে আবদ্ধ না করে হৃদয়ের মণিকুঠায় এই আয়োজনকে জায়গা করে রেখে দিলাম। সবাই মিলে দোয়া করি আজকের এই আয়োজনকে আমাদের সবার জন্যে কিয়ামতের দিনে মুসিবতের সময়ে
আজকের এই আয়োজনকে যেন আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের উপস্থিত বিভিন্ন গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন ওলামাই কেরাম কথা বলেছেন এবং কথা বলবেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ার যারা ক্রিয়েটর, আমার কলিজার টুকরারা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলা মাহফিলে এরকম জনসমুদ্র হতে পারে। আলাদা নয়েজটা বন্ধ করে দাও, নয়েজ হচ্ছে, এটা বন্ধ করো। ওকে ফাইন, ঠিক আছে। দিনের বেলা আরেকটু কমাও। কোনো একটা মাহফিলে, কোনো এক ময়দানে এমন জনসমুদ্র হতে পারে, একেবারে বিভিন্ন এলাকা থেকে জমিনের ফাঁকে ফাঁকে, ফসলের ফাঁকে ফাঁকে জমিনের আইল ধরে এমন করে একটা কেন্দ্র করে, একটা জায়গাকে কেন্দ্র করে এভাবে উপস্থিত হতে পারে। এটা সত্যিই ব্যতিক্রমী আয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আশাকে বর্ষাকে কবুল করুক। আর জন্যই হচ্ছে আপনারা সব হুজুরের জন্য এই জুটটা একটু ভাগ ভাগ করে রাখছেন না? আমি এর দূরে পাও না নাকি? আমি প্রত্যেক বছর আইয়া লাভ হইল কি, পরে কি হইবে এটা আমার দেখার দরকার নেই। আমার সময় যতটুকুন ভলিউম আছে সবটা, খালি কেরকিরি দেওয়া যেত না মাইকের মতো, আর বাকি যে দূর আছে সবটা দিয়ে দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। যারা ইউটিউবার তারা না কইলেও সব বেতনে যে বইয়া রয়েছে তালাইছে না, এটাই তো বেশি। বালিশ দিত নি তোমরা একটা করে আওয়াজ করো, মাইক মেনো আওয়াজ করিস। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? মুসলমান, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। সবাই পড়ে রাখবেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। এই যে আপনি তো আপনার মোবাইলে গাড়াও দিয়ে ফেলছেন, মোবাইল নামান। ইউটিউবে তো আমার অনেক ওয়াজ, ইউটিউবে আমার ওয়াজ শুনেন না আপনারা? তাহলে ইউটিউবে ওয়াজ মাইকটা বুঝো না তুমি, আলাদা একটা নয়েজ হয়, একটু কমাই দাও। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। এতদিন যারা আমার ইউটিউবে দেখছেন, তো ইউটিউবে মানে কি মোবাইলের বাইরে না ভিতরে? মোবাইলের ভিতরে। তো এখনও যদি মোবাইলের ভিতরে চাইয়ে থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটা ভালো আছি। সবার মোবাইল বন্ধ, যার সামনে যে মোবাইল ধরে রাখবে বন্ধ করে দেন। মোবাইল ধরবেন না কেউ। আপনি বুঝেন নাই কথা? উনি মনে করছে উনারে সারাবাহি তারারে কইছি। সময় আমার কম, আমাকে বিরক্ত করা যাবে না। আমি যখন যেটা বলতে বলি ছেলে বন্ধ করো, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মানুষ করে বানানোর উপরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন এসেছেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারপরে বাবা মারা গেলে আগের সন্তানেরা সৎ মাকে বিয়ে করে ফেলে, ভাই বোনকে বিয়ে করে, এমনও প্রমাণ পাওয়া গেছে। রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ডাকাতি করত, লুণ্ঠন করত, মানুষের উপরে জুলুম করত। এইভাবে যখন চলছিল আমার নবী আসলেন। তিনি এসে দেখলেন মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট। কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। কোরআনে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেরা হয়ে যাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন দুনিয়ার ভিতরে একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিয়েছেন কিন্তু তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না,
কান থাকার পরেও যে শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। আপনি খেয়াল করে দেখেছেন মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, জিনের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? সবাই শুধু আমার দিকে তাকাই থাকে, ছেলেরা শুধু আমার দিকে। হ্যাঁ, মানুষের মর্যাদা জিনের চাইতে কম না বেশি? জোরে কন। ফেরেশতার চাইতে কম না বেশি? 18,000 মাখলুকাতের ভেতরে আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তারা হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষের মর্যাদা বেশি, কিন্তু মানুষ অসহায়। আপনি দেখেন সব প্রাণীদের গায়ের সাথে একটা না একটা অস্ত্র আছে। এই যে মুরগিটা, সে যখন বাচ্চা দেয়, কোনো মানুষ যদি মুরগির বাচ্চা ধরতে যায়, সে দেখবেন তার নখ দিয়ে আঁচড় কাটে, ঠোঁট দিয়ে কামড়ে দেয়। ভয়ে অনেক বড় বড় মানুষও আমি নিজে দেখছি যে আমরা মুরগায় দৌড়ান দিছে, পরে ফাল দিয়ে গিয়ে খালো ফুরে গেছে গা, ডরে ডরে। কারণ এরা আর বাচ্চা কাচ্চা তো চিল্লান দিয়া জাগাত নাই। এই মুরগির এই লগে কিছু অস্ত্র আছে, আছে নাকি নাই? এই যে ট্যাংরা মাছটা, এইটা আপনি ধরতে গেলে এটার সাথে আল্লাহ 3টা অস্ত্র ফিট করে দিয়েছেন। শিং মাছটা, এটার ভিতরে আল্লাহ 3টা অস্ত্র ফিট করে দিয়েছেন। কিন্তু আপনি যে মানুষ, আপনার যে এত মর্যাদা, ফেরেশতার চাইতে দাম বেশি, জিনের চাইতে দাম বেশি, সমস্ত মাখলুকাত বাঘের চাইতে, শিয়ালের চাইতে, শূকরের চাইতে, সবার চাইতে মানুষের দাম বেশি। অথচ মানুষ সবচেয়ে বেশি অসহায়। আপনারা কেউ মারতে ধরলে আপনি হাতটারে লাঠি বানাইয়া ফিটাইতে শুরু করবেন, এই সুযোগ নাই। বরং যেই হাত দিচ্ছেন হেয়া তো ফিটা পড়ছে, হাত যুদ্ধা নাই। তাইলে মানুষ বড়ই অসহায়, তার সাথে কোনো অস্ত্র নাই। সে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আবার অস্ত্রের প্রয়োজন হয়। ঠিক কিনা কন? মর্যাদা বেশি কিন্তু অসহায়। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় অনেক সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন যে যদিও তোমাদেরকে অসহায় বানিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও জগৎপুরের মানুষ, ও তিতাসের মানুষ, দাউদকান্দি কুমিল্লার মানুষ, হুমনার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা, আমি অবশ্যই মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, আমি তাদেরকে সুন্দর আকৃতি দিয়া, অবয়ব দিয়া, নমুনা দিয়া বানাইছি। ঠিক কিনা? আপনি মানুষের মতো সুন্দর প্রাণী একটাও পাবেন না। দেখেন যেখানে যা দেওয়া দরকার তাই দিছে। আপনার কপালে যেখানে কপালটা দেওয়া দরকার ওই জায়গায় কপাল আছে, যেখানে চোখগুলা দেওয়া দরকার ওই জায়গায় আছে, নাকটা যেখানে দেওয়া দরকার ওখানেই আছে, মুখটা এই পর্যন্ত। আপনি একটু গবেষণা করে বলেন তো আমাকে যে হুজুর আমার যদি 2টা চোখ 2 দিকে হইতো তাইলে আমি সুবিধা ছিল, সামনেও দেখতাম পিছেও দেখতাম। আপনি কি কারবার হইতো জানেন? সামনে দিয়েও বাঁচাইতেছে, পিছিয়ে দিয়েও বাঁচাইতেছে। আপনি কোন জায়গায় যাইবেন, জায়গা খেলুইয়া 2 জায়গার সিফা খাইলেন হইল আপনি। কারণ পিছিয়েও দেন আগে পড়ছে রে, সামনে দিয়ে দেখান আগে পড়ছে রে, কিটা করণ, কি করণের আগে আপনি জাগাত নাই তো। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকে 2টা চোখ দিয়ে দেখেন। আপনি খাইতে যাবেন না, খাইতে গেলে আপনি প্রথমে মানুষ কি যাচাই করে, খাবারের ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা দেখা লাগে। হ্যাঁ, তা এখন যদি আপনার চোখ 2টা থাকতো কপালের পিছন দিক দিয়া, মাথার পিছে, তাহলে লোকমাটা হাতে লইয়া আবার পিছে নিয়ে জিগান লাগতো কি নমুনা কিরম, তো সোহে কইল বেশি সুবিধার না, তা আবার সামনে আনলেন। আনলে সেটা চিন্তা করলেন, তরকারিটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে, এটা কি ভালো না বাসি, আবার নাকের কাছে নিয়ে করলেন কিরম, না করলেন না খাওয়ান যেত না, এটা গত রাত্রে জাল দিচ্ছে না, এমনি হালাই রাখছি, এটা দুর্গন্ধ হয়ে গেছে গা। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ 2টা চোখ এমন জায়গায় ফিট করেছেন, চোখের কাছে খাবার নেওয়া লাগে না, খাবার চোখের কাছে চলে আসে। তাকাইলেই দেখা যায় খাবারের ভিতরে ময়লা আছে, মাছি বসে আছে, ময়লা পড়ে আছে, আপনি খাবার রিজেক্ট করে দেন যে এই খাবার খাওয়া যাবে না। আবার নাকের কাছে, মুখে দেওয়ার আগে আপনি লোকমাটা আগে যায় নাকের কাছে, তারপরে যায় মুখের কাছে। মুখে দেওয়ার আগে নাক বলে দেয় সাবধান, এই খাবার খাওয়া যাবে না, এটা দুর্গন্ধ হয়ে গেছে, খাইলে তোমার সমস্যা হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার হাতের নিচে যদি 2টা চোখ থাকতো, সব সময় না তালগি দিয়ে আরন লাগলো। কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর আকৃতি দিয়া বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এখানেই শেষ না, মাত্র শুরু। আবার তুমি তাকায়া দেখো তোমারে যে মানুষ বানাইলো, তুমি তো কিচ্ছু শিখলা না আব্বা। এই প্যান্ডেলে আমরা যারা আছি
আমার সাথে সবাই বুইজা শুই না ঠান্ডা মাথায় দেবেন, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কে কে যেতে চান একটু হাত উঠান তো দেখি। ও মাশাআল্লাহ, যেমনি হাত উঠাইতেছে থাকলে আরো 2-3টা করে তুল লইল। নামান নামান, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, আপনি তালুকপাড়া থেকে ঢাকা যাবেন, তো আপনি মাসুম ভাইকে জিজ্ঞেস করছেন, মাসুম আপনি তো নানান জায়গায় যান, আচ্ছা আমি একটু ঢাকা যাওয়া দরকার, জীবনে গেছি না, কেমনে যাইতাম? তো মাসুমে কইছে সিএনজি দিয়া যাইবেন গা বাতাকান্দি, বাতাকান্দি তার একটা সিএনজি 2টা যাইবেন গা আপনি গৌরীপুর, গৌরীপুর গিয়া রাস্তার কান্দাত খেরুই থাকবেন, বাস আইব, উঠবেন, একেবারে ডাইরেক্ট ঢাকা। এবারে রেডিমেডি হইয়া এই গেছে গৌরীপুর। কই না গেছে মা কথা কেন ঘুমাইলেছেন সব? নামটা তো শুধু দুপুরের পরে একটু ঘুমাই দো, আপনাকে এই ঘুমটা দিতে আছে। কই গেছে? তো গৌরীপুর গেলে মাসুম ভাই তো কয়ে দিয়েছে গৌরীপুর গিয়ে বাসে উঠবেন, ঢাকা যাইবেন। এবার গিয়ে দেখে একটা বাস খেলে দিছে, লাভ দিয়ে উঠতে বাস গেছে গা মাদাইয়া, বাস গেছে গো। কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি আর ডাহা? এটা সিটা কাইঙ্গা বাসে উঠতে বই দিয়েছেন ডাহা কিতা? মাসুমে আমার লোক এই কামটা করণটা ভালো হয়েছে। মাসুমে দিয়ে আমারে কইলো বাসে উঠলে ডাহা যাই গা, তোমরা দিয়ে আমার মাদাইয়া লই আইসু সিটা কাং যাই বাগা কি কারবা? কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না, বাসে উঠলে যাওন যাবে, বাসের মাথা কোন দিকে যাওন যেত না। আপনি সিটাগাঙ্গা বাসে উঠলে ঢাকা যাওয়া যাবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে হাত উঠাইলেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। যদি জান্নাতে যেতে চাও জান্নাতের গাড়িতে উঠা লাগবে। ঢাকা যাইতে চাও তাইলে আগে দেখবা ইঞ্জিন কোন দিকে, ইঞ্জিন যদি ঢাকার দিকে হয় উঠে যাইও, চিটাগঙ্গের দিকে ইঞ্জিন আছে, উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যেতে চাই জান্নাতে, ঠিক কিনা? আমাদের সব জায়গায় হলো জাহান্নামী কাজ। আপনি ঘুমের তো উঠলে শুরু হয় জাহান্নামী কাজ। ঘুমের তো উঠটা সেইটা আপনি মেসওয়াক বিচারবেন। নবীজির শূন্য হইলো আপনি ঘুমের তো উঠটা এই যে শাহাদাত আঙ্গুলটারে বেহা করিয়া এমনি চোখ প্রচালন দিবেন, তাহলে সারা রাজ্যে ঘুমাইছেন, চোখের ভিতরে যে আবজা টাবজা পানি টানি জমছে এটা পরিষ্কার হয়ে যাবে। আস্তে করে নামবেন, আপনি ফাল দিয়া না, নাইমা সাইরা আপনি মেসওয়াক লইবেন, তারপরে ঢিলা কুলুক লইবেন, আপনি টয়লেটে যাওয়া লাগলে রাখবেন। আমরা যে খাইছ আমরা সহালে তো শুরু হয় জাহান্নাম দিয়া, ঘুমের তো উঠতে সেটা ছিলাম দেয় গেল কো, গেল কো কইছে পরে হেবিডি উঠতে দিছে দৌড়, গেল কো যখন কইছে তার তো আবার খাইছত খারাপ, কথার লগে লাগল কাছে না ফেলে ঘুমুর ঘুমুর কি চালা তো এই ডরে হেবিডি দৌড় দিয়া কয় কিতা গেল কো, কয় এই এখানে তো বালিশটার কান্দাতে তো রাখছিলাম। আরে কিতা কইতেন পারেন না, কই এই জায়গাটাতে তো আসছি, এই জায়গাটা। আরে এটা কিতা কিতা রাখছেন আপনি, এটা কইতেন পারেন না, কাকিস বিড়ির প্যাকেটটা। আমারে কয় নেশার বিরুদ্ধে মিলে ওয়াজ করতাম, আমি আজ বাদ যেতাম ফাড়া, নেশার বিরুদ্ধে ওয়াজ করে কি বাদ যাওয়া যাবো, সহালে তো শুরু হয়েছে বিড়ি দিয়া। হ্যাঁ তারে কই খাইয়ান না, কয় ভাত না খাইয়া থাকতাম ফাড়াম, বিড়ি ছাড়তাম ফাড়তাম। আসেনি রে কারবা, হ্যাঁ মিলে ভাত না খাইয়া থাকতে পারবো, এত স্বপ্নেও বিড়ি খায়। আসেনি এই কারবা, শুরু হয়েছে নেশা দিয়া। বিড়িও একটা নেশা, মদের মতো নেশা না হইলেও কম না। যেতে কইয়া লাইছে যে ভাত না খাইয়া থাকতাম পারতাম, বিড়ি ছাড়া থাকতাম পারতাম না, তোদের তো মদের তেতার আরো বিড়ির নেশা, ঠিক কিনা কর? তো সাংঘাতিক নেশা। তা বিচারণের কথা আছিল আপনার কি কয় টয়লেট পেপার মেসোয়া, আপনি শুরু করলেন বিড়ি দিয়া, মাত্র শুরু হয় না, আসা পর্যন্ত যাইতে যাইতে কিতা কিতা খাই গিয়েব। আমরা আগুয়াই আস্তে আস্তে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। একেবারে মন খোলা রেখে ওয়াজ শুনবেন। আপনি যদি মনে করেন যে হুজুরের সবটি ওয়াজ আমার ফাইল চাইয়া চাইয়া করতে আছে, অক্কারে ফরসিম ফাইল ফিরা কইতাম ফারাম, আমি একটা ওয়াজও আপনার ফাইল ফিরা করতেছি না। আমি ফান্ডামেন্টাল, আমি মূলনীতিগুলো আপনার কাছে বলে যাচ্ছি। এরপরেও যদি মনে করেন খাইবে, তো আপনি আপনার বিড়ি ধরাইয়া খাইতেন গেলে কামলে গুলিয়া ব্লেন্ডার করে শরবত বানাইয়া খান না, খাইবেন যখন নিয়ত করছেন। আর অগলবেলা এই আলগা আলগা টানো না, এত সময় কো এক প্যাকেট ব্লান্ডার মেশিনও দিয়ে গুঁড়া করিয়া শরবতের মতো টান দিয়ে ভিতরটা বেড়ে জ্বালাই লইবেন খাইয়া, আল্লাহ যা করে। আমার কথা আছে, বলা আছে, বলতেছি, আপনি মানবেন কি মানবেন না ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত।
আপনি যদি মনে করেন হুজুরের কথাগুলো তো বিবেকে ধরছে, এটা করাই উচিত, এর বাইরে যাওয়া ঠিক না, তাহলে আজকে এখানে বসে নিয়ত করবেন ইনশাআল্লাহ যেদিন গেছে একেবারেই গেছে, সামনের একটা মুহূর্ত আর এইভাবে যাবে না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠাইয়া কিছু জিনিস আমরা রূপরে ফরজ করছে, কিছু জিনিস আমরা রূপরে হারাম করছে। কিছু আপনি এটা এদিকে ধরলে এদিকে ধরেন, কি করে লাইভ দিছেন না এমনি ধরে বইয়া দিছেন? বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা সিফার ডুয়ান তাড়াতাড়ি করবে না, এবার লেগে ওয়াজ থাইমা দিচ্ছে দেখেন এবার রইলেন ভিতরে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ কতগুলা কাজ করছে ফরজ, করতে হবে। নামাজ নফল না ফরজ? হজ, যাকাত, রোজা, এটি ফরজ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সুদ খাওয়ান, ঘুষ খাওয়ান, চুরি করন, মদ খাওয়ান, শুয়োরের গুস্ত খাওয়ান, কুত্তার গুস্ত খাওয়ান, হালাল না হারাম? হারাম। তাইলে আপনি এই যে ছাগলটা জব করলে যদি বাতাকান্দি বাজারও করে মোর বুইরা, এটা বাতাসে গাছের সিফাত গিয়ে ঘেরিতে বাতাসে নিয়ে লইয়ে জিজ্ঞায়, এইরকম ছাগলটাও যদি জব হয়, কেজি গুস্ত কেজি বিক্রি হয় 1200 থেকে 1500 টাকা। কিন্তু এই ছাগলটার লগে কি ফুনফুন্না মোড়া কুত্তাটা, হ্যাঁ আর্থে আছে, কেউ ফিরাও ছাড়া জব করবো দূরের কথা। কারণ ছাগল খাওয়ান হালাল, কুকুরের গুস্ত খাওয়া, কথা কেন, কুকুরের গুস্ত খাওয়া হালাল না হারাম? এই জন্য একটা কুত্তার দিকে কেউ ফিরা ছাড়া টান দিয়ে হতে নিলে তো কারবারটা করে লাউন যায়, কিন্তু কেউ ফিরেও ছাড়া ছাগলটা লগে দিয়ে সাইডগুল দিয়ে ঘুরে, এরপরেও মানুষ কুত্তাটারে জব করে না, কারণ এটা হারাম। তাইলে কুকুর খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল, গরু খাওয়া হালাল। এই জন্য এটি আমরা শিখাইছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে, ঠিক কিনা কন? এটা আমরা জানছি কেমনে? জানাইছে কারা? আল্লাহ। আরে জুড়ে কন, কে জানাইছে? জানাইছে যার মাধ্যমে, তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়?